أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমি গজওয়ায়ে হুনায়ন বা হুনায়নের যুদ্ধ সম্পর্কে উল্লেখ করছিলাম। এর বিস্তারিত বিবরণ এইরূপ যে হুনায়নের যুদ্ধেও আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন সৈন্যবাহিনী অবতরণের কথা পাওয়া যায় যাদেরকে ফেরেশতা বলে আখ্যায়িত করা হয়। তাই হুনায়নের যুদ্ধের বিবরণে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, অর্থাৎ অতঃপর আল্লাহ তার রসূল ও মুমিনদের উপর তার প্রশান্তি অবতীর্ণ করেন এবং এমন সৈন্যবাহিনী অবতীর্ণ করেন যাদেরকে তোমরা দেখতে পাওনি। আর তিনি যারা কুফরি করেছিল তাদেরকে শাস্তি প্রদান করেন এবং এটাই কাফেরদের প্রতিদান। মুফাসসির এবং জীবনীকাররা এই যুদ্ধে ফেরেশতাদের অবতরণ নিয়ে বিভিন্ন আলোচনা করেছেন। কতকের ধারণা হলো ফেরেশতাদের অবতরণ শুধুমাত্র মুমিনদের জন্য সুসংবাদ ও তাদের অন্তরের প্রশান্তির জন্য ছিল, নতুবা ফেরেশতারা যুদ্ধে প্রকৃত অর্থে অংশগ্রহণ করেনি। এই ধারণা কিছু সহি হাদিসেরও বিপরীত। সহি বর্ণনা থেকে প্রমাণিত যে ফেরেশতারা যুদ্ধে প্রকৃত অর্থে অংশগ্রহণ করেছিল। তবে এখানে এই সমস্যা দেখা দেয় যে সাহায্যের জন্য তো একটি ফেরেশতাই যথেষ্ট ছিল, তাহলে হাজার হাজার ফেরেশতা কেন অবতীর্ণ হলো? ইমাম ইবনে কাসির সহিহাইন এ বিদ্যমান যুদ্ধের সময় ফেরেশতাদের অবতরণের হাদিসগুলো উল্লেখ করার পর লিখেছেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতাদের অবতরণ এবং মুসলমানদের এ বিষয়ে অবগত করানো সুসংবাদ স্বরূপ ছিল, নতুবা আল্লাহ তাআলা এটি ছাড়াও তার শত্রুদের বিরুদ্ধে মুসলমানদের সাহায্য করতে পারেন। তাই তিনি বলেছেন সাহায্য কেবল আল্লাহর পক্ষ থেকেই। আর সূরা মুহাম্মদে বলা হয়েছে যে আল্লাহ তাআলা চাইলে নিজেই সেই কাফিরদের কাছ থেকে প্রতিশোধ নিতে পারেন, কিন্তু তিনি পরীক্ষা করেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালামও এই কথাটি বর্ণনা করেছেন। তিনি বলেন যে কুরআনে ফেরেশতাদের সাহায্যের সুসংবাদের ঘটনা রয়েছে যাতে মুমিনদের অন্তর প্রশান্ত হয় এবং যুদ্ধক্ষেত্রে তাদের কোনো ভয় না থাকে। সুতরাং আল্লাহ তাআলা পবিত্র কুরআনে মুমিনদের সাথে ওয়াদা করেছেন এবং তাদেরকে সুসংবাদ দিয়েছেন যে তিনি ৫,০০০ ফেরেশতা দিয়ে তাদের সাহায্য করবেন। এই সংখ্যা বৃদ্ধি করে দেখানোর কারণ হলো তাদের জন্য সুসংবাদ দেওয়া। যদিও ফেরেশতাদের মধ্যে একটি ফেরেশতাই এই ক্ষমতা রাখে যে সে তার প্রভুর নির্দেশে পৃথিবীকে উলটপালট করে দিতে পারে, এজন্য ৫,০০০-এর প্রয়োজন নেই, বরং ৫ জনেরও প্রয়োজন নেই। কিন্তু আল্লাহ তাআলা চেয়েছেন যেন তাদেরকে বিরাট বিজয় তিনি দেখাতে পারেন, তাই তিনি এমন শব্দ বেছে নিয়েছেন যা থেকে সাহায্যকারীদের সংখ্যাধিক্য প্রকাশ পায় এবং এটাই ছিল মূল উদ্দেশ্য। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুও তাফসীরে সগীরে এ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা দিয়েছেন।
সূরা আল ইমরানের 127 নম্বর আয়াতের টিকায় তিনি লিখেছেন যে ফেরেশতাদের উল্লেখ শুধু এজন্য করা হয়েছে যে স্বপ্ন বা কাশফে এই সুসংবাদ পাওয়া থেকে মানুষের সাহস বৃদ্ধি পায়, নতুবা আসল উদ্দেশ্য এটাই ছিল যে খোদা তাআলা সাহায্য করবেন। অর্থাৎ এটিও একটি কাশফি রূপ প্রকাশ পেয়েছিল। অতঃপর এক জায়গায় তিনি বলেন, ভালোভাবে মনে রেখো যে যে ব্যক্তি মৃত্যুবরণ করতে প্রস্তুত হয়ে যায় তাকে কেউ মারতে পারে না। সত্যিকার অর্থে মৃত্যু কবুল করা এটি নবীদের জামাতেরই বৈশিষ্ট্য। এরপর আর কে আছে যে তাকে মারতে পারে? কখনো নয়। স্থায়ী জীবন লাভের মূল কথা এটাই যে মানুষ আল্লাহ তাআলার জন্য মৃত্যুকে গ্রহণ করে নেয়। আর যখন কোনো মানুষ এই সংকল্প নিয়ে দাঁড়িয়ে যায় তখন আল্লাহ তাআলার ফেরেশতারা তাকে জীবিত রাখার জন্য দণ্ডায়মান হয়, যেন একটা কুস্তি আরম্ভ হয়ে যায়। মানুষ চেষ্টা করে যে আল্লাহ তাআলার পথে মৃত্যু লাভ হোক, কিন্তু ফেরেশতারা চেষ্টা করে যে তাকে জীবিত যেন রাখা হয়। যখন আল্লাহর বান্দা বলে যে আমি আল্লাহর জন্য মরতে চাই, তখন আল্লাহ তাআলার সকল ফেরেশতা বলে যে আমরা মরতে দেব না। আর অবশেষে ফেরেশতারাই বিজয়ী হয়। বান্দা চায় যে সে যেন মৃত্যুবরণ করতে পারে, এজন্য সে নিজেকে এমন পরিস্থিতিতে ঠেলে দেয় যার পরিণাম মৃত্যু, কিন্তু সে মরে না। হুনাইনের ঘটনাকেই দেখো, যখন শত্রু আক্রমণ করে এগিয়ে এলো তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেবলমাত্র 12 জন লোক ছিল। বাকি সবাই শত্রুদের তীর নিক্ষেপের কারণে ছত্রভঙ্গ হয়ে গিয়েছিল। সেই সময় হযরত আব্বাস মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে হুজুর একটু পেছনে সরে যান, কিন্তু তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাহনকে হাঁকিয়ে এগিয়ে যেতে থাকেন এবং বলেন, আনান নবী ও লা কাযাব আনা ইবনু আব্দুল মুত্তালিব, অর্থাৎ আমি আল্লাহ তাআলার সত্য নবী, আমি কি করে পেছনে সরতে পারি? এটি এমন এক বাক্য ছিল যা মানবতাকে ভুলিয়ে আল্লাহ তাআলার সামনে উপস্থিত করায়। 4000 তীরন্দাজের বিপরীতে এক ব্যক্তি বলছে যে আমি এখান থেকে সরতে পারি না। তো এটা তো মানুষ নয়, বরং আল্লাহ তাআলারই কথা ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় এটা বলেছিলেন যে আনা ইবনু আব্দুল মুত্তালিব, অর্থাৎ আমি তো মানুষই। সুতরাং যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আল্লাহর পথে মরতে চাই, তখন আল্লাহ তাআলার ফেরেশতারা অবতীর্ণ হয় এবং হুনাইনের পরাজয় বিজয়ে রূপান্তরিত হয়। আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী হয়ে যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসেন। শত্রুদের পরাজয় এবং পলায়ন সম্পর্কে পূর্বে এই বিস্তারিত বর্ণনা করা হয়েছে যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আনসারদের পুনরায় ডাকেন এবং তারা ফিরে আসেন, আর এরপর অত্যন্ত বীরত্বের সাথে যুদ্ধ করতে থাকেন। এরই সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন এবং নিজের হাত দিয়ে কাফেরদের দিকে এক মুষ্টি কঙ্কর নিক্ষেপ করেন। এর ফলে বনু হাওয়াজেন, যাদের এই দাবি ছিল যে আজ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো যোদ্ধা জাতির মোকাবেলা হয়নি, আমাদের সাথে মোকাবিলা হলে আমরা দেখিয়ে দেব যে যুদ্ধ কী জিনিস। আর যারা প্রকৃতপক্ষে আরবের শক্তিশালী গোত্রগুলোর একটি ছিল, এটা শুধু বড়াই নয় বরং সত্যিই তারা শক্তিশালী গোত্র ছিল, তারা অল্পক্ষণের মধ্যেই পরাজিত হয়ে পালাতে শুরু করে। নিজেদের স্ত্রী সন্তান ও ধন সম্পদেরও কোনো খোঁজ খবর কারো রইল না। মুসলমানদের হাতে অনেক লোক নিহত হয় এবং হাজার হাজার সংখ্যায় বন্দী হয়, আর পলায়নকারীদের বিরাট সংখ্যা আওতাসের দিকে পালিয়ে যায়। এই যুদ্ধে হাওয়াজেনের শত শত লোক নিহত হয়। হযরত আবু তালহা 20 জন মুশরিককে হত্যা করেন। অনুরূপভাবে সরিয়া আওতাস অর্থাৎ আওতাসের অভিযানে মুশরিকদের 300 লোক নিহত হয়। হাওয়াজেনের লোকদের পলায়ন করা সত্ত্বেও সকিফের যোদ্ধারা অটল থাকে। সকিফ গোত্র অটল থাকে এবং অত্যন্ত সাহসিকতার সাথে যুদ্ধ করতে থাকে, এমনকি তাদের 70 জন নিহত হয়। তাদের সর্বশেষ পতাকাবাহী ছিল উসমান বিন আবদুল্লাহ। যখন সে নিহত হয় তখন সকিফও পালিয়ে যায়।
উসমানের নিহত হওয়ার সংবাদ যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে, তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামের শত্রু সম্পর্কে বলেন, আল্লাহ তাকে নিজ রহমত হতে দূর করুন। সে কুরাইশের প্রতি বিদ্বেষ পোষণ করত। অপরদিকে তার হত্যাকারী হযরত আব্দুল্লাহ বিন আবি উমাইয়ার জন্য রহমত প্রাপ্তির দোয়া করেন এবং হযরত আব্দুল্লাহ বলেন যে আমি আশা করি আল্লাহ তাআলা আমাকে এই অবস্থাতেই শাহাদাত দান করবেন। সুতরাং তিনি তায়েফের অবরোধকালে শাহাদাত বরণ করেন। কিছু বর্ণনা অনুযায়ী সর্বশেষ পতাকাবাহী উসমান বিন আবদুল্লাহকে হযরত আলী হত্যা করেছিলেন, কিন্তু পূর্বের রওয়ায়াতটি অধিক নির্ভরযোগ্য। এই যুদ্ধে 4 জন সাহাবী শহীদ হন। তাদের নাম হলো হযরত উম্মে আয়মানের পুত্র আয়মান বিন উবায়দ। এই উম্মে আয়মান হলেন যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন কর্ত্রী অর্থাৎ যত্ন প্রতিপালনকারী ছিলেন। সুরাকা বিন হারেস, তিনি আনসারি সাহাবী ছিলেন। তার পুত্র হারসা বিন সুরাকা বদরের যুদ্ধে শহীদ হয়েছিলেন। ইয়াজিদ বিন জামা, তিনি প্রাথমিক যুগে ইসলাম গ্রহণকারীদের অন্তর্ভুক্ত ছিলেন এবং অজ্ঞতার যুগেও কুরাইশদের মাঝে উচ্চ মর্যাদা ও স্থানের অধিকারী ছিলেন। কুরাইশরা গুরুত্বপূর্ণ বিষয়ে তার কাছে পরামর্শ নিত। তিনি উম্মুল মুমিনিন হযরত উম্মে সালামার ভাগ্নে ছিলেন। যুদ্ধক্ষেত্রে ঘোড়ার দুর্ঘটনায় তার শাহাদাত হয়েছিল। তিনি নিচে পড়ে যান এবং তারপর ঘোড়াটি তাকে পিষ্ট করে। কারো কারো মতে তার শাহাদাত তায়েফের যুদ্ধে হয়েছিল। এর উল্লেখ পরে আসবে। চতুর্থ জন হলেন হযরত আবু আমের, যার বিস্তারিত বিবরণও পরে আওতাসের অভিযানের সময় বর্ণিত হবে। হযরত আয়েজ বর্ণনা করেন যে হুনাইনের যুদ্ধে আমার কপালে একটি তীর এসে লাগে আর আমার মুখ ও বুকে রক্ত গড়িয়ে পড়তে থাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র হাত আমার মুখ ও বুক থেকে পেট পর্যন্ত বুলিয়ে দেন এবং স্বয়ং রক্ত পরিষ্কার করেন, যার ফলে রক্ত তৎক্ষণাৎ বন্ধ হয়ে যায়। এরপর তিনি আমার জন্য দোয়া করেন। কতক বর্ণনাকারী এটাও বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাত বুলিয়েছিলেন, তার পবিত্র হাতের সেই চিহ্ন পরবর্তীতেও তার শরীরে রয়ে গিয়েছিল। হযরত খালিদ বিন ওয়ালিদ, যিনি একটি অশ্বারোহী দলের আমির ছিলেন, তিনি প্রাথমিক পর্যায়েই খুব খারাপভাবে আহত হয়ে পড়েছিলেন। পূর্বে যেমনটি বর্ণিত হয়েছে যে তিনি পড়ে গিয়েছিলেন যখন সৈন্যবাহিনী ছত্রভঙ্গ হয়ে গিয়েছিল। একজন বর্ণনাকারী বর্ণনা করেন যে যখন কাফেরদের পরাজয় হয় এবং মুসলমানরা নিজ নিজ তাঁবুর দিকে চলে যায়, তখন আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি যে তিনি লোকদের মাঝে ঘুরে বেড়াচ্ছেন এবং বলছেন যে আমাকে খালিদ বিন ওয়ালিদের কাছে কে পৌঁছে দেবে। যখন তার কাছে তিনি পৌঁছেন, তখন খালেদ হাউদার সাথে হেলান দিয়ে বসেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালেদের কাছে বসে পড়েন এবং ক্ষত দেখে নিজের পবিত্র মুখের লালা লাগিয়ে দেন, যার ফলে তিনি সুস্থ হয়ে যান। এছাড়া হযরত আব্দুল্লাহ বিন আবি আওফা, হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর, হযরত উসমান এবং হযরত আলীও আহত হয়েছিলেন। মক্কা ও মদিনাবাসীদের কাছে হুনাইনের বিজয়ের সুসংবাদ পাঠানো হয়েছিল। প্রাথমিকভাবে যখন হুনাইনের প্রান্তর থেকে কিছু মুসলমান পালিয়ে গিয়েছিল, তখন তাদের কেউ কেউ মক্কায় চলে গিয়ে সেখানে এই বার্তা দিয়েছিল যে মুসলমানদের পরাজয় হয়েছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউজুবিল্লাহ নিহত হয়েছেন। এই সংবাদে মক্কায় উপস্থিত মুনাফেক এবং যাদের হৃদয়ে বিদ্বেষ ছিল তারা অত্যন্ত আনন্দিত হয় এবং বলতে থাকে যে এখন আরবরা তাদের পূর্বপুরুষদের ধর্মে ফিরে যাবে। সেই সময় মক্কার আমির আত্তাব বিন আসিদ চরম সাহসিকতা ও বীরত্বের পরিচয় দিয়েছিলেন এবং মক্কাবাসীদের উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলেছিলেন, ইন্না কুতেলা মুহাম্মাদুন ফা ইন্না দীনাল্লাহি কায়েমুন ওয়াল্লাযী ইয়াবুদুহু মুহাম্মাদুন হাইয়ুন লা ইয়ামুত। অর্থাৎ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে থাকেন, তবুও নিশ্চিতভাবে আল্লাহর ধর্ম চিরকাল প্রতিষ্ঠিত থাকবে এবং যে সত্তার ইবাদত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন অর্থাৎ আল্লাহ তাআলা, সেই সত্তা চিরন্তন, তিনি জীবিত এবং
চিরঞ্জীব থাকবেন আর কখনো মৃত্যুবরণ করবেন না। আর অল্প কিছুক্ষণ পরই হুনাইন থেকে এই শুভ সংবাদও এসে পৌঁছায় যে মুসলমানদের বিজয় লাভ হয়েছে আর বনু হাওয়াজিন অত্যন্ত খারাপভাবে পরাজিত হয়ে পালিয়ে গেছে। অনুরূপভাবে মদিনাতেও প্রথমে এই সংবাদ পৌঁছে গিয়েছিল, অর্থাৎ পরাজয়ের সংবাদ পৌঁছেছিল, কেউ সেখানে পরাজয়ের সংবাদ পৌঁছে দিয়েছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত নাহিক বিন অসকে বিজয়ের সুসংবাদ দিয়ে পাঠিয়েছিলেন। তিনি বর্ণনা করেন যে আমি সন্ধ্যায় রওনা হয়ে যাই। পথে লোকেরা এই কথা বলছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনীর এমন পরাজয় হয়েছে যে এর আগে কখনো এমন পরাজয় হয়নি। আর মালিক বিন আওফের বাহিনী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনীর উপর বিজয়ী হয়েছে। তখন আমি বললাম এই সব কিছু মিথ্যা, বরং আল্লাহ তাআলা তার নবীকে বিজয় দান করেছেন এবং তাদের স্ত্রী ও সন্তানদের বন্দী হিসেবে দান করেছেন। তিনি বলেন যে আমি এই সংবাদ দিতে দিতে 3 দিনে মদিনায় পৌঁছে যাই এবং এর আগে আমি কখনো এত দ্রুত সফর করিনি, অর্থাৎ ক্রমাগত দ্রুত গতিতে সফর করেছিলাম। অতঃপর মদিনায় পৌঁছে ঘোষণা করি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কৃপায় নিরাপদ আছেন এবং মুসলমানদের মহা বিজয় অর্জিত হয়েছে। যখন আমি সেখান থেকে এসেছিলাম মুসলমানরা কিছু গনিমতের সম্পদ সংগ্রহ করে ফেলেছিল এবং কিছু তখনও সংগ্রহ করছিল। অতঃপর তিনি উম্মাহাতুল মুমিনিনদের হুজরার দিকে গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তার সুসংবাদ তাদেরকেও প্রদান করেন এবং এতে সবাই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন এবং আনন্দিত হন। বনু হাওয়াজিনের সেনাপতি মালিক বিন অফ, যে অত্যন্ত কষ্টে প্রাণ বাঁচিয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিল, সে এবং তার সঙ্গীরা একটি গিরিপথে এসে দাঁড়ায়। সে বলে যে থেমে যাও, যাতে দুর্বল লোকেরা এবং তোমাদের ভাইয়েরা তোমাদের সাথে এসে মিলিত হতে পারে। হযরত জুবাইর বিন আওয়াম তাদের দেখে তাদের উপর আক্রমণ করেন এবং মালিক সেখান থেকে পালিয়ে সাকিফ গোত্রের দুর্গে প্রবেশ করে। মুহাল্লাম বিন ইয়াসামার এক ব্যক্তিকে হত্যা করা এবং তার রক্তপণের ঘটনার আরও বিস্তারিত বিবরণ এভাবে বর্ণিত হয়েছে। মক্কা বিজয়ের উল্লেখের কিছু পূর্বে, তাৎক্ষণিক পূর্বের খুতবায় সারিয়া ইজান এর বিস্তারিত বিবরণে এই কথা উল্লেখ করা হয়েছিল যে একজন সাহাবী মুহাল্লাম বিন ইয়াসামা এমন একজনকে হত্যা করেছিলেন যিনি পথ চলতে চলতে আসসালামু আলাইকুম বলেছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি তাকে হত্যা করেছিলেন। এই ঘটনার কিছু অতিরিক্ত বিবরণ এভাবে বর্ণিত হয়েছে যে হুনাইনের যুদ্ধের পর যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের যুদ্ধের জন্য রওনা হচ্ছিলেন, একদিন জোহরের নামাজের পর তিনি একটি গাছের নিচে বসেন। ওয়াইনা বিন হিসেন উঠে নিহত আমের বিন আজবাদ আশজাইর রক্তপণের দাবি করে। একই সাথে আকরা বিন হাবেস উঠে যে মুহাল্লাম বিন ইয়াসামাকে রক্ষা করতে চাইছিল। এই দুজন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তর্ক আরম্ভ করে দেয়। ওয়াইনা বলে যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম আমি তাকে অর্থাৎ হত্যাকারীকে ছাড়ব না। তাদের নারীদের উপরও একই রকম দুঃখের পাহাড় চাপিয়ে দেব যেভাবে সে আমাদের নারীদের উপর দুঃখের পাহাড় চাপিয়ে দিয়েছিল। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে যে তুমি রক্তপণ গ্রহণ করো, 50টি উট এখনই নিয়ে নাও আর 50টি উট মদিনায় পৌঁছে নিয়ে নিও। কিন্তু ওয়াইনা রক্তপণ নিতে অস্বীকার করে। যা হোক, কিছু আলোচনার পর অবশেষে তারা দিয়েত গ্রহণ করতে রাজি হয়। হত্যাকারী মুহাল্লাম এক পাশে দাঁড়িয়েছিল। সে প্রতিশোধের জন্য প্রস্তুত হয়ে এসেছিল যে এখন আমার মৃত্যু এসেছে। রক্তপণ ইত্যাদির সিদ্ধান্ত হওয়ার পর মুহাল্লাম উঠে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বসে যায়। তার চোখ থেকে অশ্রু ঝরছিল। সে নিবেদন করে যে আপনার কাছে যে বিষয় পৌঁছেছে আমি তার জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করছি, আপনিও আমার জন্য ক্ষমার দোয়া করুন। তিনি জিজ্ঞেস করেন তোমার নাম কি? সে বলে যে মুহাল্লাম বিন ইয়াসামা। তিনি বলেন তুমি কি ইসলাম গ্রহণের শুরুতেই তাকে হত্যা করেছ? অর্থাৎ সে আসার সাথে সাথে আসসালামু আলাইকুম বলেছিল, তারপরেও তুমি তাকে হত্যা করেছ। এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চস্বরে বলেন হে আল্লাহ, মুহাল্লামকে ক্ষমা করো না। এই বাক্য সবাই শুনে। মুহাল্লাম পুনরায় বলে যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ক্ষমা চাচ্ছি, আপনিও আমার জন্য ক্ষমা প্রার্থনা করুন।
তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় উচ্চস্বরে বলেন যাতে লোকেরা শুনতে পায় যে হে আল্লাহ, মুহাল্লাম বিন ইয়াসামাকে ক্ষমা করো না। সে তৃতীয়বারও একই কথার পুনরাবৃত্তি করে এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও একই কথা বলেন তৃতীয়বার। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন যে আমার সামনে থেকে উঠে চলে যাও। তখন সে তার সামনে থেকে উঠে এবং নিজের চাদর দিয়ে অশ্রু মুছতে থাকে। ইবনে ইসহাকের একটি বর্ণনা রয়েছে যে মুহাল্লামের গোত্রের লোকেরা বর্ণনা করে যে পরবর্তীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ক্ষমার জন্য দোয়া করেছিলেন। আওতাসের অভিযান এর বিবরণ এরূপ যে হুনাইনের প্রান্তর থেকে খারাপভাবে পরাজিত হওয়ার পর বনু হাওয়াজিনের বাহিনী যেদিকে পেরেছে পালিয়ে গেছে। এর একটি অংশ যাতে বনু হাওয়াজিনের সেনাপতি মালিক বিন অফও ছিল, তারা তায়েফের দিকে পালিয়ে যায় এবং তায়েফের দুর্গে আশ্রয় গ্রহণ করে। আর একটি অংশ আওতাসের উপত্যকায় একত্রিত হয় আর একটি নাখলা অর্থাৎ নোখাইলার দিকে পালিয়ে যায়। আওতাস হুনাইনের কাছেই একটি উপত্যকার নাম। বনু হাওয়াজিন যেহেতু তাদের স্ত্রী সন্তান ও সমস্ত সম্পদ, পশু সম্পদ ইত্যাদি নিয়ে আক্রমণ করেছিল এবং নিজেরা পালিয়ে গিয়েছিল, তাই এখন সবকিছু গনিমতের সম্পদ হিসেবে মুসলমানদের হস্তগত হয়েছিল। ইসলামের ইতিহাসে এ পর্যন্ত এটি ছিল সবচেয়ে বেশি গনিমতের সম্পদ যা মুসলমানরা তখন পর্যন্ত পেয়েছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত বন্দী ও গনিমতের সম্পদ হযরত মাসউদ বিন আমর গিফারির তত্ত্বাবধানে জিরানা স্থানের দিকে পাঠিয়ে দেন এবং নিজে সমগ্র বাহিনী নিয়ে তায়েফের দিকে রওনা হন এবং হযরত আবু আমের আশআরি, যার নাম ছিল উবায়েদ বিন সুলাইম, তার নেতৃত্বে একটি বাহিনী আওতাসের দিকে প্রেরণ করেন। এই বাহিনীতে আবু মুসা আশআরি ও সালামা বিন আকওয়াও ছিলেন। হযরত আবু আমের শত্রুদের দ্বন্দ্বযুদ্ধের আহ্বান জানান। সেখানে 10 ভাই ছিল যারা অতুলনীয় যুদ্ধ দক্ষতার কারণে খ্যাতি রাখত। সর্বপ্রথম এই 10 ভাই দ্বন্দ্বযুদ্ধের জন্য বেরিয়ে আসে। প্রথমে একজন ভাই আসে, আবু আমের তাকে প্রথমে ইসলামের দাওয়াত দেন, কিন্তু সে যুদ্ধকে প্রাধান্য দেয়। আবু আমের বলেন যে আল্লাহুম্মা শাহাদ আলাইহ, অর্থাৎ হে আল্লাহ তার উপর সাক্ষী থেকো, এই বলে তিনি তরবারির এমন আঘাত করেন যে সে 2 টুকরো হয়ে মাটিতে পড়ে যায়। এরপর দ্বিতীয় ভাই আসে, আবু আমের তাকেও প্রথমে ইসলামের দাওয়াত দেন এবং তার অস্বীকৃতির পর যুদ্ধ করেন এবং সেও নিহত হয়। এভাবে একে একে 9 জন ভাই নিহত হয়। যখন 10ম ভাই আসে এবং আবু আমের পূর্বের মতো আল্লাহুম্মা শাহাদ আলাইহে বলে তার উপর আঘাত করতে যাচ্ছিলেন, তখন সে চিৎকার করে বলে ওঠে যে আল্লাহুম্মা লা তাশহাদ আলাইয়া, অর্থাৎ হে আল্লাহ আমার উপরে সাক্ষী থেকো না। এবং এভাবে সে প্রকাশ করে যেন সে ইসলাম গ্রহণ করছে। এটা শুনতেই আবু আমের তার তরবারি নিচু করে নেন এবং তাকে ছেড়ে দেন, কিন্তু সে পেছন ফিরে আবু আমেরের উপর আক্রমণ করে, অর্থাৎ সে ধোঁকা দিয়েছিল। কিছু বর্ণনা অনুযায়ী সে আবু আমেরকে শহীদ করেছিল, কিন্তু অন্য বর্ণনা অনুযায়ী এটি সঠিক নয়, কারণ যে আবু আমেরকে শহীদ করেছিল হযরত আবু মুসা আশআরি তাকে তখনই হত্যা করে দিয়েছিলেন। অধিক সঠিক বর্ণনা এটি যে এই 10ম ভাই পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিল এবং বলা হয় যে সে অত্যন্ত ভালো মুসলমান হয়েছিল এবং পরবর্তীতে যখনই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি তার উপর পড়তো তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন হাজা শরীদো আবু আমের, অর্থাৎ এ হলো আবু আমেরের তরবারি থেকে বেঁচে যাওয়া ব্যক্তি। যা হোক, হযরত আবু আমের এভাবেই নিষ্ঠার সাথে যুদ্ধ করতে থাকেন এবং যেই তার তরবারির সামনে আসতো সে নিহত হতো। অবশেষে হারেস জুসামির 2 পুত্র আলা ও আউফা তার উপর তীরের বৃষ্টি বর্ষণ করে। একটি তীর তার বুকে লাগে এবং একটি হাঁটুতে লাগে। কিছু বর্ণনা অনুযায়ী তীর নিক্ষেপকারী ছিল দুরায়েদ বিন সিম্মার পুত্র সালামা। আবু মুসা আশআরি বলেন যে আমি আবু আমেরকে জিজ্ঞেস করলাম যে আপনাকে কে তীর মেরেছে। তিনি এক ব্যক্তির দিকে ইঙ্গিত করেন এবং আমি তার পিছু নেই। সে পালিয়ে যায় এবং আমার আহ্বানে বা চ্যালেঞ্জ করার কারণে সে থেমে যায়। আমরা তরবারি দিয়ে যুদ্ধ করতে থাকি এবং আমি তাকে হত্যা করি। ফিরে এসে আমি আবু আমেরকে বললাম, আল্লাহ তাআলা তোমার হত্যাকারীকে জাহান্নামে পৌঁছে দিয়েছেন। আবু আমের আমাকে বলেন যে আমার তীর বের করে দাও। তীর তখনও শরীরে বিদ্ধ হয়েছিল।
তিনি বলেন যে আমি যখন তীর বের করি তখন ক্ষত থেকে পানি বেরিয়ে এলো, যা থেকে বোঝা গেল যে ক্ষত অত্যন্ত গভীর এবং বেঁচে থাকার কোনো আশা নেই। আবু মুসা আশারি বলেন যে আবু আমের আমাকে বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে আমার সালাম পৌঁছে দিও এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার জন্য ইস্তেগফার এবং ক্ষমার দোয়ার আবেদন করো। আর আমার ঘোড়া ও আমার অস্ত্রশস্ত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থাপন করো। আর একই সাথে আমাকে নিজের উত্তরাধিকারী নিযুক্ত করেন এবং পতাকা আমার হাতে প্রদান করেন। অল্প সময় পরই তিনি ইন্তেকাল করেন। আবু মুসা আশারি তাদের সাথে যুদ্ধ করেন এবং শত্রুরা পরাজিত হয়ে সেখান থেকে পালিয়ে যায়। তাদের কিছু লোক নিহত হয়। আবু মুসা সেখান থেকেও গনিমতের সম্পদ ও বন্দী নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হন। আবু মুসা আশারি বর্ণনা করেন যে আমি যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হই তখন তিনি দড়ি দিয়ে তৈরি একটি খাটিয়ায় শুয়েছিলেন, যার উপর বিছানা ইত্যাদি কিছু ছিল না। কিন্তু বুখারী ও অন্য কতক বর্ণনা অনুযায়ী তার উপর বিছানাও পাতা ছিল, কিন্তু সেটি খুবই পাতলা চাদর জাতীয় কিছু বিছানো ছিল হয়তো। তার চিহ্ন অর্থাৎ দড়ির চিহ্ন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শরীরে প্রকাশিত হচ্ছিল। তিনি বলেন যে আমি আওতাসের যুদ্ধের বিবরণ তার সমীপে উপস্থাপন করি এবং আবু আমেরের শাহাদাতের বিবরণ বলে তার দোয়ার আবেদনও উপস্থাপন করি। এতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি আনিয়ে ওযু করেন এবং এরপর নিজের উভয় হাত উত্তোলন করে দোয়া করতে করতে বলেন যে আল্লাহুম্মা গফিরলে উবাইদিন আবি আমের আল্লাহুম্মা জাআলহু ইয়াউমাল কিয়ামতে ফাওকা কাসীরিম মিন খালকিকা মিনান নাস, অর্থাৎ হে আল্লাহ, উবায়েদ আবু আমেরকে ক্ষমা করে দাও। হে আল্লাহ, কিয়ামতের দিন তোমার সৃষ্টিকুলের মধ্যে মানুষদের থেকে তাকে সবচেয়ে উঁচু স্থান দান করো। আবু মুসা আশারি বর্ণনা করেন যে আমি নিবেদন করি, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জন্য ক্ষমার দোয়া করুন। এতে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করতে গিয়ে বলেন যে আল্লাহুম্মা গফিরলি আব্দুল্লাহ ইবনে কায়েস জামবাহু ওয়া আদখিলহু ইয়াউমাল কিয়ামাতে মুদখালান কারীমা, অর্থাৎ হে আল্লাহ, আব্দুল্লাহ বিন কায়েস অর্থাৎ আবু মুসা আশারির নাম ছিল এটি, তার গুনাহ ক্ষমা করে দাও এবং তাকে কিয়ামতের দিনে সম্মানিত স্থান দান করো। এরপর তুফাইল বিন আমর দৌসির অভিযানের বর্ণনা রয়েছে, যা জুল কুফাইনের দিকে পরিচালিত হয়েছিল। এটি ৮ম হিজরির শাওয়াল মাসে সংঘটিত হয়েছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুনাইন থেকে তায়েফের দিকে রওয়ানা হন তখন তিনি তুফাইল দৌসিকে জুলকুফাইন নামক মূর্তি ভেঙে ফেলার জন্য পাঠান। হযরত তুফাইল দৌস গোত্রের সাথে সম্পর্কিত ছিলেন এবং তার জাতির মধ্যে একজন উচ্চমানের কবি এবং জ্ঞানী গুণী ব্যক্তি হিসেবে প্রসিদ্ধ ছিলেন। তিনি মক্কি যুগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেছিলেন এবং সেই সময়েই ইসলাম গ্রহণ করেছিলেন। বলা হয় যে হুনাইনের যুদ্ধের পর তিনি নিজেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুরোধ করেছিলেন যেন জুলকুফাইন নামক মূর্তি ভাঙার জন্য তাকে প্রেরণ করা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই অভিযানের আমির নিযুক্ত করেন এবং এই উপদেশ দেন যে সালামকে ব্যাপকভাবে প্রচার করো, অর্থাৎ শান্তিকে প্রসার দাও, মানুষকে খাদ্য খাওয়াও, তাদেরকে ক্ষুধার্ত মারবে না, আল্লাহ তাআলার সাথে এমনভাবে লজ্জা করো যেভাবে এক সম্মানিত ব্যক্তি তার পরিবারের কাছে লজ্জা করে। যখনই কোনো ভুল বা পাপ হয়ে যায় তখন তার সাথে সাথেই নেক কাজ করে নিও, কেননা ভালো কাজ মন্দকে দূর করে দেয়। এরপর তিনি বলেন যে নিজের জাতির লোকদের সাথে নিয়ে যাও এবং এই কাজ সম্পন্ন করে তায়েফে ফিরে এসো। অতএব হযরত তুফাইল তার জাতির ৪০০ লোককে সাথে নেন এবং কাঠের তৈরি সেই মূর্তিতে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেন এবং তখন এই কবিতা পড়েন যে হে জুলকুফাইন, শোনো, আমি তোমার উপাসকদের মধ্যে নই, কেননা তুমি তো এখন তৈরি হয়েছ যখন কিনা আমাদের জন্ম তোমার জন্মেরও পূর্বের। দেখো, আমি তোমার ভেতরে ও বাইরে সর্বত্র আগুনের শিখা দিয়ে জ্বালিয়ে দিয়েছি। এই অভিযান সফলতার সাথে সম্পন্ন করার পর তিনি তায়েফে ফিরে আসেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে পৌঁছার মাত্র ৪ দিন হয়েছিল। হযরত তুফাইল তার সাথে ৪০০ বীর যোদ্ধাও নিয়ে এসেছিলেন এবং সেই সময়ের আধুনিক যুদ্ধাস্ত্র অর্থাৎ মিনজানিক
এবং দাব্বাবাও নিয়ে আসেন। মিনজানিক হলো এমন একটি যন্ত্র যা দিয়ে বড় বড় পাথর নিক্ষেপ করা হয়, অর্থাৎ কামানের মতো। আর দাব্বাবা হলো কাঠের একটি মজবুত বদ্ধ গাড়ির মতো বাক্স, যেমনটি আজকাল সাজোয়া যান হয়ে থাকে, তেমনি সেই যুগে ছিল। এর নিচে কয়েকজন লোক ঢুকে দুর্গের প্রাচীরে পৌঁছে যেত এবং শত্রুর হাত থেকে নিরাপদ থেকে প্রাচীরে ফাটল সৃষ্টি করত। এই অস্ত্রসমূহ প্রথমবার তাইফের যুদ্ধে ব্যবহৃত হয়েছিল। তাইফের যুদ্ধ অষ্টম হিজরি সনের শাওয়াল মাসে সংঘটিত হয়েছিল, আর তায়েফ মক্কা থেকে পূর্ব দিকে অবস্থিত। এর ইতিহাস হলো এটি মক্কা থেকে পূর্ব দিকে প্রায় 90 কিলোমিটার দূরত্বে অবস্থিত একটি প্রসিদ্ধ শহর। তায়েফ অত্যন্ত সুদৃঢ় স্থান ছিল। এটিকে তায়েফ বলার কারণ হলো এর চারদিকে সুরক্ষার জন্য প্রাচীর ছিল। এখানে সাকিফ গোত্র বসবাস করত, যারা অত্যন্ত সাহসী ও বীর ছিল। সমস্ত আরবের মধ্যে বিশিষ্ট এবং কুরাইশদের সমকক্ষ ছিল। উরওয়া বিন মাসউদ, যিনি এখানকার নেতা ছিলেন, তার বিয়ে হয়েছিল আবু সুফিয়ানের মেয়ের সাথে। কাফের মক্কাবাসীরা বলতো যে কোরআন যদি অবতীর্ণ হতো তাহলে মক্কা বা তায়েফের নেতাদের উপর অবতীর্ণ হওয়া উচিত ছিল। এখানকার লোকেরা যুদ্ধ কৌশলেও পারদর্শী ছিল। তারা বলতো যে এটি কোনো বড় মানুষের উপর অবতীর্ণ হওয়া উচিত ছিল। বড় মানুষরা তো এই দুই জায়গায় বসবাস করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হওয়ার পরিবর্তে। যা হোক, এখানে একটি সুরক্ষিত দুর্গ ছিল। শহরবাসী এক বছরের খাদ্য সংগ্রহ করেছিল। চারিদিকে মিনজানিক এবং সর্বত্র দক্ষ তীরন্দাজ নিয়োজিত করে রেখেছিল। এই যুদ্ধ আসলে হুনাইনের যুদ্ধেরই ধারাবাহিকতা, কেননা হাওয়াজিন ও সাকিফের অধিকাংশ পরাজিত ব্যক্তি তাদের সর্দার মালিক বিন অফ নসরির সাথে পালিয়ে তায়েফেই এসেছিল এবং এখানেই দুর্গাবদ্ধ হয়ে গিয়েছিল। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইন থেকে অবসর হয়ে সমস্ত গনিমতের মাল এবং ৬,০০০-এর অধিক বন্দী দাসদাসী মক্কার কাছে এক উপত্যকায় পাঠালেন, যার নাম জিরানা, এবং নিজে তায়েফ অভিমুখে রওনা হন। জিরানাও মক্কা ও তায়েফের পথে মক্কার কাছে একটি কূপের নাম। মক্কা থেকে এর দূরত্ব প্রায় ১৭ মাইল। এই গনিমতের সম্পদের উপর তিনি বুদাইল বিন ওয়ারাকা বা হজরত মাসুদ বিন আমর গিফারিকে তত্ত্বাবধায়ক নিযুক্ত করেন। যাই হোক, তিনি হজরত খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে ১,০০০ সৈন্যের অগ্রবাহিনী প্রেরণ করেন। তারা সেখানে পৌঁছে দুর্গবাসীদের সাথে অর্থাৎ তায়েফবাসীর সাথে আলোচনার চেষ্টা করেন, কিন্তু দুর্গবাসীরা রাজি হয়নি। হজরত খালিদ বিন ওয়ালিদকে প্রেরণের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তায়েফের দিকে রওনা হন। পথের পারদর্শীরা সঙ্গে সঙ্গে ছিল। সৈন্যবাহিনীর সামনে তারা চলছিল। পথে হুনাইনের যুদ্ধে শত্রুবাহিনীর সেনাপতি মালিক বিন আউফের একটি দুর্গ ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন যে এতে কেউ বাস করে কিনা। বলা হয় যে এটি খালি। তখন তিনি এটি ধ্বংস করিয়ে দেন। এরপর যাত্রা অব্যাহত রেখে তায়েফে পৌঁছেন এবং তায়েফের দুর্গের কাছে তাঁবু খাটিয়ে এর অবরোধ করেন। তায়েফবাসী দীর্ঘ সময় ধরে এই যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিল। তারা দুর্গের নির্মাণ ও মেরামত করেছিল এবং ১ বছরের খাদ্যশস্য ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসও সংগ্রহ করে রেখেছিল। আর হুনাইনের ময়দানে অপ্রত্যাশিত পরাজয়ের পর যারা পালিয়ে আসতে পেরেছিল তারা সবাই এই দুর্গে আশ্রয় নিয়েছিল এবং দুর্গের দরজা বন্ধ করে নিয়েছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে তায়েফের খুব কাছে একটি খোলা জায়গায় শিবির স্থাপন করেন। তখনও সৈন্যবাহিনী সম্পূর্ণভাবে অবস্থান নেয়নি। এমন সময় দুর্গ থেকে তীরন্দাজরা তীব্র তীর নিক্ষেপ করে অনেক মুসলমানকে আহত করে। তখন হজরত হুব্বাব বিন মুনজির মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হয়ে নিবেদন করেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জায়গা আমাদের শিবিরের জন্য উপযুক্ত নয়, কারণ তায়েফবাসী দক্ষ তীরন্দাজ আর তাদের তীর দূর পর্যন্ত পৌঁছায়। অতএব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নির্দেশ দেন যে কোনো উপযুক্ত জায়গা নির্বাচন করুন। এরপর একটি নতুন স্থানে পুরো সেনাবাহিনী স্থানান্তরিত হয়। অবরোধকালে উভয় পক্ষ থেকে তীর নিক্ষেপ ও পাথর ছোড়ার ঘটনা ঘটতে থাকে। এই পরিস্থিতি মোকাবেলার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনজানিক স্থাপন করে তায়েফবাসীদের উপর বড় বড় পাথর নিক্ষেপ করান।
এই মিনজানিক সম্পর্কে বর্ণিত হয়েছে যে এটি হজরত তুফাইল দৌসি জুলকাফাইন অভিযান থেকে ফেরার সময় সাথে এনেছিলেন। পাথর নিক্ষেপের ফলে একদিন দুর্গের একটি দেয়ালে একটি ছিদ্র হয়ে যায়। অতএব মুসলমানদের একটি দল বাবার মাধ্যমে, যা একটি বাক্সের ন্যায় হয়ে থাকে যা দিয়ে নিরাপত্তা প্রদান করা হতো, সেটি নিয়ে দুর্গের দেয়ালের দিকে এগিয়ে যায় যাতে তারা সেখানে গিয়ে ভেতরে প্রবেশ করতে পারে। কিন্তু যখন তারা এগিয়ে যায়, দুর্গবাসীরা তাদের উপর জ্বলন্ত লোহার টুকরা নিক্ষেপ করতে শুরু করে। বাবা যেহেতু প্রচুর চামড়া দিয়ে তৈরি হয়, তাই এতে আগুন ধরে যায় এবং এর নিচ থেকে মুসলমান মুজাহিদদের বের হতে হয়। আর যেই তারা বের হয়, তাইফবাসীরা তাদের উপর তীর নিক্ষেপ করে এবং তাদের অধিকাংশকে শহীদ করে দেয়। এ সময় একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফবাসীদের আঙুরের বাগান কাটার নির্দেশও দিয়েছিলেন। আমার মনে হয় এটি শেষ কৌশল ছিল, যা সম্ভবত ভয় দেখানোর জন্য সাধারণত ব্যবহার করা হয়ে থাকবে, কারণ পরে এটি বাতিলও করা হয়েছিল। প্রথমে দুর্গবাসীরা একান্ত অহংকারের সাথে বলেছিল যে আপনি আমাদের বাগান জ্বালিয়ে দিন, আপনারা আমাদের মাটি ও পানি তো সাথে নিয়ে যেতে পারবেন না। তাদের নিজ এলাকার উর্বরতার উপর খুব অহংকার ছিল এবং উদ্দেশ্য এই ছিল যে আমরা পুনরায় চাষ করে নেব, আমরা ভয় পাওয়ার নই। কিন্তু যখন সত্যি সত্যি বাগানগুলি নষ্ট করা আরম্ভ হয়, কিছু অংশ মুসলমানরা তাদেরকে শত্রুদের বোঝানোর জন্য কেটে দিয়েছিল যে আচ্ছা তোমরা এই কথা বললে আমরা কাটা আরম্ভ করছি। তখন তায়েফের এক সর্দার সুফিয়ান বিন আবদুল্লাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই অনুরোধ করে যে আপনি আমাদের বাগানগুলি কেন নষ্ট করছেন? আপনি যদি আমাদের উপর বিজয় লাভ করেন তাহলে এই সব কিছু আপনারই হয়ে যাবে, না হলে খোদার খাতিরে এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে আপনি এমনটি করবেন না। সে এই অনুরোধ করেছিল যে আল্লাহর খাতিরে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করুন আমাদের প্রতি, এমনটি করবেন না। মক্কার কুরাইশদের অনেক আত্মীয়তার সম্পর্ক তাইফবাসীদের সাথে ছিল। এটি না থাকলেও যা হোক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের যে আদর্শ ছিল তা এটি ছিল যে তিনি কঠোরতা করতেন না। অতএব সফিয়ানের এই অনুরোধের প্রেক্ষিতে সেই বাগানগুলি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দেন এবং কাটেননি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীগণ অর্ধ মাস বা তার চেয়েও বেশি সময় ধরে তায়েফবাসীর সাথে যুদ্ধে ব্যস্ত থাকেন। কিন্তু তায়েফবাসীদের উপর আসলে হুনাইনের পরাজয়ের এমন ভয় ও ত্রাস হৃদয়ে বদ্ধমূল হয়েছিল যে তারা দুর্গের ভেতরে থেকেই যুদ্ধ করতে থাকে, বাইরে বের হয়নি। এই সময়ে তাদের একটি লোকও অবরোধ থেকে বের হয়ে লড়াই করেনি। এমনকি একবার খালিদ বিন ওয়ালিদ যুদ্ধক্ষেত্রে নেমে সাকিফের বীরদের চ্যালেঞ্জ করেছিলেন এবং দ্বন্দ্বযুদ্ধের আহ্বান জানিয়েছিলেন, কিন্তু বারবার ডাকার পরও কেউ বাইরে বের হয়নি। এমনকি সাকিফের সর্দার আবদে ইয়ালিল হজরত খালিদকে উচ্চস্বরে ডেকে বলে যে আমাদের মধ্যে কেউই তোমার মোকাবেলার জন্য আসবে না, আমরা আমাদের দুর্গে নিরাপদ আছি এবং 1 বছরের জন্য আমাদের কাছে খাবার ও খাদ্য মজুদ আছে, আমাদের কোনো চিন্তা নেই। এ সময় একবার হজরত ইয়াজিদ বিন জামা দুর্গবাসীদের সাথে কথা বলার জন্য বলেন যে তোমরা যদি আমাকে নিরাপত্তা দাও তাহলে আমি একটি কথা বলতে চাই, অর্থাৎ এই গ্যারান্টি যদি দাও যে তোমরা আমার ক্ষতি করবে না তাহলে আমি দূত হিসেবে আসতে চাই। তারা নিরাপত্তা বলে দেয় যে ঠিক আছে আমরা নিরাপত্তা দিচ্ছি। তিনি দুর্গের কাছে যান, কিন্তু তারা প্রতিশ্রুতি ভঙ্গ করে তার উপর তীর বর্ষণ আরম্ভ করে আর তিনি শহীদ হয়ে যান। তিনি এই যুদ্ধের প্রথম শহীদ ছিলেন। তিনি হজরত উম্মুল মুমিনিন হজরত উম্মে সালামার ভাগ্নে ছিলেন। তাকে শহীদকারী ছিল হুজাইল বিন আবি সালত। সে তাকে শহীদ করার পর অহংকারে দুর্গ থেকে বের হয়ে আসে এবং তার মনে হয় যে মুসলমানরা এই ঘটনায় ভীত হয়ে পড়েছে এবং কিছু করতে পারবে না। কিন্তু যেই সে দুর্গের দরজা থেকে বের হয় তখন হজরত ইয়াজিদ বিন জামার ভাই ইয়াকুব বিন জামা, যিনি দুর্গের দরজার কাছেই লুকিয়েছিলেন, তিনি তাকে পাকড়াও করেন আর ধরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত করেন এবং নিবেদন করেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভাইয়ের হত্যাকারী, অতএব তাকে হত্যা করা হয়। এই বিস্তারিত বিবরণ আরও চলমান রয়েছে, ইনশাআল্লাহ আগামীতে বর্ণিত হবে। নামাজের পর আমি 2টি গায়েবানা জানাজাও পড়াবো। প্রথমটি হলো
মোকাররম ডাক্তার সৈয়দ শাহাব আহমদ সাহেবের, যিনি আজকাল কানাডায় ছিলেন, মূলত ভারতের অধিবাসী। তিনি কিছুদিন পূর্বে 96 বছর বয়সে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুম ওসিয়তকারী ছিলেন। তার এক ছেলে ও 3 মেয়ে রয়েছে। তার পরবর্তী বংশধররাও আছেন। তিনি হজরত মসিহ মাউদ ইসলামের সাহাবী হজরত সৈয়দ ইরাদত হোসেন সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিহার প্রদেশের নিবাসী, তার নাতি ছিলেন। তিনি আলিগড় বিশ্ববিদ্যালয়ে মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে এমএসসি করেন। এরপর বিহার বিশ্ববিদ্যালয় মুজফ্ফরপুর থেকে এমএ করেন। পরবর্তীতে গ্লাসগো বিশ্ববিদ্যালয় স্কটল্যান্ড থেকে একই বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। 1968 সালে হযরত খলিফাতুল মসিহ সালেস রাহিমাহুল্লাহ তাআলার নির্দেশে কানাডায় চলে যান এবং সেখানে বিশ্ববিদ্যালয়ে প্রফেসর হিসেবে ক্লিনিক্যাল সাইকোলজি বিষয়ে শিক্ষাদান করেন। 9 বছর পর্যন্ত ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হিসেবে প্র্যাকটিস করতে থাকেন। মরহুম বিভিন্ন সময়ে ভারত ও কানাডায় জামাতের বিভিন্ন সেবার তৌফিক পেয়েছেন। তিনি দীর্ঘ সময় ধরে সাসকাটন জামাতের প্রেসিডেন্ট ছিলেন। এর পূর্বে সেক্রেটারি তবলিগ হিসেবেও সক্রিয় সেবার তৌফিক লাভ করেছেন। পরবর্তীতে এডমিন্টনে সেক্রেটারি সাহেব ছাড়াও তরবিয়ত ও তালিম বিভাগেও সেবা করেছেন। তিনি একজন সফল দাঈ আল্লাহ ছিলেন এবং বেশ কয়েকটি বয়াত করানোর তৌফিক পেয়েছেন। আহমদিয়া জামাত কানাডার ইতিহাস ইংরেজি ভাষায় লেখা হচ্ছে, এর একটি অংশ সংশোধনেরও তিনি সুযোগ পেয়েছেন। সাসকাটন কানাডায় বেশ কয়েকটি আন্তঃধর্মীয় সম্মেলন আয়োজনের তৌফিক পেয়েছেন, যার মাধ্যমে সেখানকার শিক্ষিত সমাজে জামাতের বার্তা পৌঁছায়। বিভিন্ন প্রতিষ্ঠানে ইসলাম ও আহমদিয়াত বিষয়ে বক্তৃতার সুযোগও তিনি পেয়েছেন। বিভিন্ন লাইব্রেরিতে জামাতের বই পুস্তকও রাখিয়েছেন। তিনি একটি জ্ঞানী ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। ইসলাম ও আহমদিয়াতের সমর্থনে ইংরেজি ও উর্দু ভাষায় তার বিভিন্ন প্রবন্ধ জামাতি পত্রিকা ও সাময়িকী ছাড়াও অন্যান্য পত্রপত্রিকায় প্রকাশিত হতে থাকে। তার একটি গুরুত্বপূর্ণ অবদান হলো বিহার প্রদেশ ভারতের আহমদিয়াত ইতিহাস সংকলন করা। তার 2টি বই রয়েছে, বিহার প্রদেশের আসহাবে আহমদ এবং বিহার প্রদেশের শহীদানে আহমদিয়াত ও কয়েকজন প্রাথমিক নিষ্ঠাবান। এই 2টি বই প্রকাশিত হয়ে গেছে, বেশ ভালো বই। বিহার প্রদেশের আহমদীদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতেন এবং তাদের অবস্থা সংগ্রহ করতেন। তার 3য় একটি বইও রয়েছে, বিহারে আহমদিয়াত। এটিও সম্পূর্ণ হয়েছে, যা ইংরেজি ভাষায় রচিত হয়েছে। তিনি ছিলেন একজন সৎ, পরহেজগার, বুজুর্গ ও আদর্শ আহমদী। সর্বদা ইসলামী বিধান পালনকে নিজের প্রাথমিক দায়িত্ব মনে করতেন। হজরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হজরত মসিহে মাউদ আলাইহিসসালাম ও খিলাফতের সাথে গভীর নিষ্ঠাপূর্ণ ও আত্মত্যাগের সম্পর্ক ছিল। তার ছেলে সৈয়দ মুবারক বলেন যে সারা জীবনের শুধুমাত্র একটি উদ্দেশ্য বানিয়েছিলেন তিনি, আর তা হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। অতএব তিনি 5 ওয়াক্ত নামাজে অভ্যস্ত ছিলেন। ইবাদতের বিশেষ অনুরাগ ছিল, পড়াশোনা ও শেখার প্রতিও অনেক আগ্রহ ছিল। জীবনের শেষ দিনগুলোতেও নতুন বই কিনতেন এবং বৃদ্ধ বয়স সত্ত্বেও জুমার নামাজের জন্য নিয়মিত যেতেন। আর মৃত্যুর 1 সপ্তাহ পূর্বেও পশ্চিম কানাডার জলসায় অংশগ্রহণ করেছিলেন। তবলিগের প্রতি অনেক আগ্রহ ছিল এবং বিভিন্ন শ্রেণীতে গিয়ে তবলিগ করতেন। প্রতিটি বিষয়ে খলিফার কাছ থেকে পথ নির্দেশনা নিতেন। আমার কাছেও তার অনেক চিঠি আসতো, তার লেখা বইও তিনি পাঠাতেন। চাঁদার ক্ষেত্রে সর্বদা সবার আগে থাকতেন। জীবনের শেষ 4 বছরে নিজের আয়ের 1/5 ওসিয়ত করেছিলেন। আল্লাহ তাআলা তার প্রতি ক্ষমা ও রহমতের আচরণ করুন। দ্বিতীয় স্মৃতিচারণ হলো মুবারক খোখর সাহেব লাহোরের, যিনি ইনশাআল্লাহ খোখর সাহেবের ছেলে ছিলেন। তিনিও কয়েকদিন পূর্বে 81 বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনিও মুসি ছিলেন। আফজাল খোখর সাহেব শহীদ গুজরাওয়ালার সবচেয়ে ছোট ভাই এবং আশরাফ খোখর সাহেব শহীদের চাচা ছিলেন। তাদের পরিবারে 2 জন শহীদ রয়েছেন। হযরত খলিফাতুল মসিহ রাবের সাথে বিশেষ সম্পর্ক ছিল। তিনি তার বিয়ে করিয়েছিলেন। তার বিয়ের সম্পর্ক
ঠিক করেছিলেন এবং তার সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল খিলাফতের পূর্বেও। হযরত খলিফাতুল মসিহ রাবে রহমাল্লাহ তাআলার উৎসাহেই তিনি করাচিতে নিজের ব্যবসা শুরু করেন এবং খুব সফল ব্যবসা ছিল। তবে জামায়াতি দিক থেকে কোনো গুরুত্বপূর্ণ সেবা তার উপর অর্পিত হয়নি। তবে জামায়াতি সেবার জন্য যখনই তাকে ডাকা হতো তিনি তৎক্ষণাৎ উপস্থিত হয়ে যেতেন। জামায়াত ও খিলাফতের সাথে অত্যন্ত গভীর নিষ্ঠাপূর্ণ সম্পর্ক রাখতেন, অত্যন্ত বন্ধুবৎসল, দয়ালু এবং মানুষের কষ্টের অনুভব করতেন এমন ব্যক্তি ছিলেন। তা দূর করার চেষ্টা করতেন, জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসতেন। তার মরহুমা মায়ের নামে শিক্ষাবৃত্তিও চালু করেছিলেন তিনি। শোকসন্তপ্ত পরিবারে স্ত্রী ছাড়াও এক মেয়ে ও দুই ছেলে রয়েছে। আল্লাহ তাআলা তার প্রতি ক্ষমা ও রহমতের আচরণ করুন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.